বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রিটেক অফিসিয়ালের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এর সিরিজ ভিডিওতে আমরা রয়েছি। তো আজকের পর্বে আমরা আলোচনা করব হাউ টু ইনস্টল এ ওয়ার্ডপ্রেস থিম। একটা ওয়ার্ডপ্রেস থিম কিভাবে ইনস্টল করতে হয়। তো আমরা প্রায় 34-35টা ভিডিও আপলোড করে ফেলেছি অ্যামাজন অ্যাসোসিয়েটের বা অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এর, আর অল্প কিছু ভিডিও রয়েছে। সো যারা যারা আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো দেখেননি সবাইকে আমি একটা রিকোয়েস্ট করবো আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো দেখে আসার জন্য। গত প্রিভিয়াস ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে ওয়ার্ডপ্রেসের প্লাগইন কি, কিভাবে প্লাগইনগুলো ইনস্টল করতে হয়। এ বিষয়ে আরও কিছু ভিডিও আসবে, প্লাগইনগুলো কাস্টমাইজেশন বা প্লাগইনগুলো মোস্ট ইম্পর্টেন্ট যে প্লাগইনগুলোর পার্ট থাকবে সেগুলো। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেল থেকে, অর্থাৎ ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড থেকে কিভাবে আমরা একটা ওয়ার্ডপ্রেসের থিম ইনস্টল করতে পারবো। তো ওয়ার্ডপ্রেসের থিমের জন্য আমি 10টা বেসিক টু অ্যাডভান্স লেভেলের কিছু থিম আমি আপনাদেরকে সাজেশন করেছিলাম। সেক্ষেত্রে কিছু থিম রয়েছে যেমন স্কিমা লাইট, এটা একটা ফ্রি থিম, এবং এগুলোর যদিও এই থিমগুলোর রেটিং অনেক কম, কিন্তু থিমগুলো কিন্তু খুবই সুপার ফাস্টার এবং অ্যামাজন অ্যাফিলিয়েটের জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত থিম এগুলো। ওকে, এরপরে সোশ্যাল মি, এটা ফ্রি এবং পেইড বোথ ভার্সন রয়েছে। এরপরে এটার লুকটা অনেকটা এইরকম। এরপর ম্যাগাজিন, এরকম এই থিমগুলো নিয়ে আমি অলরেডি প্রিভিয়াসলি আলোচনা করেছি, বাট আজকে আমরা সরাসরি আমাদের ড্যাশবোর্ড থেকে আমরা আপনাদেরকে আমাদের সাইটের বর্তমান লুক হচ্ছে এটা, আপনাদেরকে দেখাবো কিভাবে আসলে থিম আপলোড করতে হয়। অর্থাৎ একটা সাইটের যে আমরা যে ফ্রন্ট পেজে আসলে যে দেখি যে বিভিন্ন ডিজাইনগুলো, যেমন আমার এই ওয়েবসাইটটাতে যে এই যে হোম পেজের যে ডিজাইনগুলো, তো এই যে ডিজাইনগুলো কিভাবে করা হয়, এটা একটা থিমের মাধ্যমে আসলে এই ডিজাইনগুলো টোটাল কমপ্লিটলি করা হয়ে থাকে। সো আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আসলে আমরা এই যে অ্যাপিয়ারেন্স, এই যে অপশনটা রয়েছে, অ্যাপিয়ারেন্স থেকে আমরা চলে যাব হচ্ছে থিম অপশনে। একটু খেয়াল করবেন আপনারা। তো থিম অপশনে যাওয়ার পর, আচ্ছা, অ্যাপিয়ারেন্স থেকে থিম অপশনে যাওয়ার পর আমাদের এখানে মোটামুটি একটা থিম রয়েছে। এখন আমাদের আরও কিছু বাই ডিফল্ট থিম ছিল, আমি সেগুলো ডিলিট করে দিয়েছি, বাট আপনাদের এখানে হয়তো আরও ওয়ার্ডপ্রেসের যে বাই ডিফল্ট থিমগুলো থাকে সেগুলো হয়তো আপনারা দেখতে পারবেন। আপনারা কী করবেন, নতুন থিম ইনস্টল করার জন্য আপনারা জাস্ট অ্যাড নিউ অপশনে ক্লিক করবেন। তো অ্যাড নিউ অপশনে ক্লিক করলে দুইটা অপশন, একটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের বাই ডিফল্ট অনেক থিম রয়েছে, ওদের যে ডিরেক্টরিতে রয়েছে প্রচুর থিম রয়েছে। হ্যাঁ, আপনি যে কোনো যদি আপনার যদি পরিচিত কোনো থিম সম্পর্কে যদি আপনি জেনে থাকেন সেই থিমগুলো দেখতে পারেন। হ্যাঁ, তারপরে আপনি এখানে থিমগুলোকে বিভিন্নভাবে ফিল্টার করে নিতে পারেন, যেমন কি যেমন দেখেন ব্লগের জন্য, ই কমার্সের জন্য, এডুকেশনাল জন্য, আপনার ওয়েবসাইট কি রিলেটেড হবে, হ্যাঁ, সেই ক্যাটাগরি আপনি এখানে কি করেন, সিলেক্ট করেন। এরপরে ফিচার রয়েছে, যেমন আপনার ওয়েবসাইটের অ্যাক্সেসিবিলিটি কি রেডি থাকবে কিনা, হ্যাঁ, এরপরে কাস্টম ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন এরকম অপশন চান কিনা, ফিচার ইমেজ ব্যবহার করা যাবে এরকম অপশন থাকবে কিনা, হ্যাঁ, এরকম করে আপনি কি করতে পারেন, আপনার এইগুলোকে সর্ট আউট করতে পারেন। এখানে যেগুলো দেবেন এগুলো সব ফ্রি থিম আসবে, ওয়ার্ডপ্রেসের ডিরেক্টরিতে যা আছে সবই ফ্রি থিম থাকবে এখানে। লেআউট আপনি গাইড লেআউটে দেখতে চান নাকি ওয়ান কলামের চান নাকি টু কলামের চান, এরকম দিয়ে আপনি এখান থেকে সর্ট আউট করে নিতে পারেন। যেমন ব্লগের জন্য আপনি যদি দিয়ে এখানে যে অ্যাপ্লাই ফিল্টারে দেন, তাহলে শুধু ব্লগ ওয়েবসাইটের জন্য যে ধরনের থিমগুলো রিকমেন্ডেশন রয়েছে সেই থিমগুলো আপনাকে কি ওয়ার্ডপ্রেস ডিরেক্টরি থেকে আপনাকে শো করবে যে আপনি এগুলো কি থিমগুলো ব্যবহার করতে পারেন। এখন দেখেন কোনো থিম ভালো না খারাপ বা কতটুকু রেসপন্সিভ এটা বোঝার জন্য এই থিমটা লাইভ প্রিভিউ আপনারা যদি ক্লিক করেন তাহলে থিমটা লাইভ প্রিভিউ দেখতে পারবেন, এবং থিমটা যদি কোনো রেটিং থেকে থাকে, অর্থাৎ প্রিভিয়াসলি যারা ইউজ করেছে তারা কোনো রেটিং দিয়েছে কিনা, হ্যাঁ, থিমটাতে আপনার ওয়েবসাইটের কীরকম লুক আপ হবে, আপনার ওয়েবসাইটের পেজগুলো কোথায় থাকবে, ক্যাটাগরি কতগুলো কোথায় থাকবে, এরকম একটা আপনি লুক দেখতে পারবেন। সো যখনই কোনো থিম আপনি ইনস্টল করবেন আগে এটা লাইভ প্রিভিউটা দেখে নেন, আপনার ওয়েবসাইট যেই অবস্থায় আছে জাস্ট আপনি প্রিভিউ দিলেই ওয়েবসাইটটার প্রিভিউটা আপনি দেখতে পারবেন। ঠিক আছে, আপনার যদি মনে হয় যে না আমার আরও একটু বেশি ক্যাটাগরি প্রয়োজন আমার ব্লগের ভিতরে বা আমার ওয়েবসাইটের ভিতরে, সেক্ষেত্রে আপনি আরও বিভিন্ন কি অপশন এখানে সিলেক্ট করে আপনি এগুলো কি অ্যাপ্লাই করে দেখতে পারেন যে কেমন আসছে। ফেভারিটে যদি যান, এখানে যদি কোনো ফেভারিট থাকে বা লেটেস্ট যদি কোনো পপুলারে যদি যান, সেক্ষেত্রে ওয়ার্ডপ্রেসের সবচেয়ে বেশি পপুলার যেগুলো, পপুলার বলতে এখানে বোঝানো হচ্ছে যেগুলোর রেটিং সবচেয়ে বেশি থাকে, হ্যাঁ, যেই থিমগুলোর রেটিং বেশি, যেমন আস্ট্রা খুবই ব্যবহৃত, অনেক মানে একটা কি বলবো, দেখেন 3628টা রেটিং আছে। আমি কিন্তু আমার এই ব্লগ পোস্টের ভিতরে আস্ট্রার কথা বলেছি, হ্যাঁ, আস্ট্রা ফ্রি এবং পেইড বোথ ভার্সন রয়েছে, আপনারা আস্ট্রা ইউজ করতে পারেন। হ্যাঁ, এই থিমটার কথা কিন্তু আমি বলেছি। সো পপুলার থিম ক্যাটাগরিতে যখন আপনারা গেলেন তখন কিন্তু আপনারা কি আস্ট্রাকেও পাবেন। আপনি চাইলে আস্ট্রা দিয়ে যদি আপনার ওয়েবসাইটকে যদি কি করেন, আপনি রেডি করেন, তাহলে সেক্ষেত্রে ডিজাইনগুলো এরকম হবে। ঠিক আছে, একটা বড় ফিচার ইমেজ থাকবে, এরপরে একটা টাইটেল থাকবে, এদিকে আপনার পেজগুলো এরকম আসবে। হ্যাঁ, এটা আপনাকে কাস্টমাইজ করে নিতে হবে। সো এই যে দেখেন অনেক রেটিং রয়েছে, আপনি যে কোনো একটা ফ্রি থিম এখান থেকে ইনস্টল করে নিলেই সেটা অ্যাক্টিভ হয়ে যাবে। ঠিক আছে, সো আমি এখানে একটা পেইড থিম আপনাদের আপলোড করে দেখাচ্ছি। অনেক সময় যেমন কিছুদিন আগে আমি আপনাদের গ্রুপে একটা পোস্ট শেয়ার করেছিলাম যে মাই থিম শপ, ঠিক আছে, মাই থিম শপের 36টা প্রিমিয়াম থিম দিয়েছিল মাই থিম শপ কোভিড-19 উপলক্ষে, অর্থাৎ প্রিমিয়াম থিমগুলো আপনারা কি
আপনাদের ওয়ার্ডপ্রেস সাইটের ভিতরে আপলোড করে সেগুলো কাস্টমাইজ করে আপনারা ব্যবহার করতে পারবেন, যেগুলো 100% প্রিমিয়াম ছিল, যেগুলো পেইড থিম, যেগুলো আপনাদের কোভিড-19 উপলক্ষে মাই থিম শপ এই 36টা থিম ফ্রি দিয়েছিল। তো অনেকেই যাদের প্রয়োজন ছিল তারা ডাউনলোড করে নিয়েছে। সেখান থেকে ভালো ভালো কিছু থিম রয়েছে, যেমন স্কিমা লাইট একটা রয়েছে, এটা মোটামুটি ভালো লাইট ইউজের ভিতরে, এটা ওয়ার্ডপ্রেসের ডিরেক্টরিতে রয়েছে। এরপর রয়েছে সোশ্যাল মি, ঠিক আছে, এই থিমটার কথা আমি বলেছি, এই থিমটাও ছিল এখানে আমি দেখেছি। সোশ্যাল মি, আচ্ছা সোশ্যাল মির কথা এখানে বলেছিলাম, নিউজ ম্যাগ, আচ্ছা সোশ্যাল মিডিয়ার কথা এখানে বলিনি। তারপর এটা একটা ভালো থিম, হ্যাঁ। তারপর হচ্ছে যে নিউজ ম্যাগাজিন, এই থিমটা একটা ফ্রি থিম, হ্যাঁ, এটাও দিয়েছে ওরা। সো আপনি এটাও যদি আপনি যে ডাউনলোড করে থাকেন তাহলে এই থিমটাও আপনি কি করতে পারেন, আপনি এখন আপনার ওয়ার্ডপ্রেসের যে সাইট থেকে অ্যাপিয়ারেন্স থেকে যে গিয়ে থিমে গিয়ে আপনি এটা আপলোড করতে পারেন। তো এভাবে আপনি থিম এখান থেকে ইনস্টল করতে পারেন। আমি দেখাবো আপনাদের আপলোড করা। আপলোড থিম অপশনে গেলে এখানে দেখেন একটা অপশন এসেছে চুজ ফাইল, অর্থাৎ আপনি যেখান থেকে আমি যে মাই থিম শপের যে আপনাদের লিঙ্কটা দিলাম সেখানে যাওয়ার পর আপনারা দেখেছেন যে ডাউনলোড করার পরে আপনাদেরকে যে একটা জিপ ফাইল দিয়েছে। তো সেই জিপ ফাইলটা যখন আপনারা এক্সট্র্যাক্ট করবেন তখন দেখবেন সেটার ভিতরে কিছু ফাইল ফোল্ডার রয়েছে। তো আমি এখানে চুজ ফাইল অপশনে যদি ক্লিক করি, তো একটা ফাইল আনজিপ করার পরে যে যেরকম থাকে, আমি একটু আপনাদের দেখাই। আমার এটা ছিল হচ্ছে ডাউনলোডে, ওকে, এই যে দেখেন আমি এটাকে আনজিপ করার পরে এই যে আমার হচ্ছে এই হচ্ছে টোটাল আমার ফাইলের ফোল্ডারটা। এখানে লাইসেন্স কি রয়েছে, আমি যে এটা পেইড থিম সেজন্য এখানে এটা লাইসেন্স কি দিয়ে অ্যাক্টিভ করতে হবে, এছাড়া এটা যে ডকুমেন্টেশন যেগুলো রয়েছে সেটা রয়েছে। তো মূল যেটা আমরা আপলোড করবো সেটা হচ্ছে থিমের পুরো নাম প্লাস জিপ, এই অপশনটা আমরা কি করবো এখানে সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে আমরা ইনস্টল নাও বাটনে ক্লিক করে দেবো। তো ইনস্টল নাও বাটনে ক্লিক করলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের যে এই যে থিমটা রয়েছে এই থিমটা এখানে এই আমার ওয়ার্ডপ্রেস সাইটের ভিতরে অ্যাক্টিভ হয়ে যাবে। এখন মজার ব্যাপার হচ্ছে আপনি এখানে ফ্রি থিম দিয়েও আপনার কাজটা স্টার্ট করতে পারেন, আবার পেড থিম যদি আপনার কাছে কোনো পেড থিম থাকে সেটা দিয়েও আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। বাট আমি এখানে কি ব্যবহার করছি, একটা পেড থিম ব্যবহার করছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে কিভাবে পেড থিমগুলো আপলোড করতে হয়। ওকে, সো আমি কি করলাম, আমার যে বেস থিমটা রয়েছে সেটা ইনস্টল করে ফেললাম সাকসেসফুলভাবে। এখন আমি এটা অ্যাক্টিভেট করব। তো অ্যাক্টিভ অপশনে ক্লিক করলে এটার যেই প্যানেলটা রয়েছে সেই প্যানেলটা অটোমেটিকলি আমার কিসে চলে আসবে, আমার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে আসবে, যে আমি যে থিমটা যে ইনস্টল করলাম সেই থিমের একটা প্যানেল এখানে আমাকে দিচ্ছে। সব থিমের দেয় না, অনেক সময় কিছু কিছু থিমের দিয়ে থাকে, কিছু কিছু থিমের ডাইরেক্ট আপনি কাস্টমাইজ অপশনে গিয়ে আপনি কাস্টমাইজ করতে পারেন। কিন্তু ম্যাক্সিমাম প্রিমিয়াম লেভেল যে থিমগুলো থাকে সেগুলোতে তাদের কিছু প্লাগইন থাকে, সেটাও তারা দিয়ে দেয়, এবং তাদের যে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে তাদের একটা আলাদা একটা প্যানেলও দিয়ে দেয়, ঠিক আছে। সো এটা ভালো, যদি প্রিমিয়াম কোনো থিম নিয়ে যদি আপনি করতে পারেন সেক্ষেত্রে ভালো। কিন্তু যদি আপনার বাজেট অ্যালাউ না করে, আমি আপনাদের বলবো কখনোই প্রিমিয়াম থিম নেওয়ার জন্য বসে থেকে কোনো লাভ নেই। আপনি একটা প্রিমিয়াম থিম $70-80 $50 দিয়ে না কিনে সে টাকাটা যদি আপনি এসইওর জন্য বা আপনার ওয়েবসাইটের কন্টেন্টের জন্য যদি আপনি খরচ করেন, সেক্ষেত্রে এটা আপনার জন্য বেশি বেটার রেজাল্ট আসবে। হ্যাঁ, এটা হচ্ছে আমার অপিনিয়ন এটা, ঠিক আছে। আবার অনেক মার্কেটাররা বলে যে না, আপনাকে পেইড ডোমেন হোস্টিং নেওয়ার পরে পেইড একটা থিম নিয়ে আপনাকে স্টার্ট করতে হবে। সো আমি সবার মতে এক মত না। আমি চিন্তা করি যে কি আসলে যে জায়গায় আমাদের বাজেট না করলেই না, সে জায়গায় আমরা বাজেট করব, ঠিক আছে। যেটা আমরা ম্যানুয়ালি পারছি সেটার জন্য আমরা আলাদা কেন একটা ইনভেস্ট করে আমাদের এই মুহূর্তে আমাদের টোটাল যে অ্যাফিলিয়েটের যে জার্নিটা সেটাতে আমরা স্ট্রাগল করব। আমরা চেষ্টা করব যেটা ম্যানুয়ালি করা যায়। অর্থাৎ আমি যদি একটা টেবিল, ওয়ার্ডপ্রেসের কম্পারিজন টেবিলটা যদি আমি নিজে ম্যানুয়ালি করতে পারি, আমার একটা প্লাগইনের প্রয়োজন নেই। সেম একইভাবে যদি আমি ওয়ার্ডপ্রেসের যদি একটা প্রোস অ্যান্ড কনস ফিচার যদি আমি নিজে করতে পারি, সেক্ষেত্রে আমার একটা কি ম্যানুয়ালি আমার আলাদা একটা প্লাগইন কেনার দরকার নেই। আমি যদি ওয়ার্ডপ্রেসের ইমেজ, অ্যামাজন সাইটের ইমেজগুলো যদি আমি যদি টেকনিক্যালি যদি ব্যবহার করতে পারি আমার ওয়ার্ডপ্রেস সাইটে, কোনো প্রকার ব্যান না খাওয়ার রিস্ক ফ্রি ভাবে যদি আমি যদি ইউজ করতে পারি, সেক্ষেত্রে আমার আলাদা একটা প্লাগইন কিনে সেটা তো ইম্পোর্ট করার কোনো প্রয়োজন নেই সাইট থেকে। সো সেই ডিটেলস বিষয়গুলো আমি ডিটেলস আপনাদের স্টেপ বাই স্টেপ আলোচনা করার চেষ্টা করব। সো এটা এখন যে প্লাগইন যে এরিয়া রয়েছে সেই প্লাগইন এরিয়াতে গিয়ে আপনি এটা যেই অ্যাসোসিয়েট যে প্লাগইন রয়েছে, এটার অনেকগুলো প্লাগইন রয়েছে এই থিমটার সাথে, যে প্লাগইনগুলো ফ্রি, অর্থাৎ তারা প্রোভাইড করে। বিভিন্ন পেজ বিল্ডার রয়েছে, প্রায় 2টা পেজ বিল্ডার দিয়েছে তারা। এরপর রয়েছে মোবাইল অপটিমাইজেশনের জন্য আলাদা তারা মোবাইল অপটিমাইজ থিম দিয়েছে। আমি এগুলো ইনস্টল করে নিব, এগুলো দেখি আপনাদের ভিডিও খুব বেশি বড় করে লাভ নেই। আমার জাস্ট যেটা করতে হবে সেটা হচ্ছে কি এখানে যে থিমটা অ্যাক্টিভেট করে নিতে হবে, ঠিক আছে। সো আমি এটা যেহেতু আমার আরও সাইটগুলোতে আমার এটা ইনস্টল করা রয়েছে, সো আমি এখানে লাইসেন্স কি দিচ্ছি, লাইসেন্স কি ছাড়াই আমি আপনাদের দেখালাম যে কীভাবে আসলে থিমটা অ্যাক্টিভেট হয় একটা
থিম, প্রিমিয়াম একটা থিম। সো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা অ্যাপিয়ারেন্স থেকে থিমে যাবেন, যাওয়ার পরে আপনারা এভাবে যেমন আমার থিম হচ্ছে এটা কাস্টমাইজ নিউজম্যাক, এটা অ্যাক্টিভ রয়েছে, এর আগে ব্যবহার করেছি আমি এটা। সো আপনারা চাইলে ওয়ার্ডপ্রেসের যে কোনো থিম ব্যবহার করতে পারেন, পপুলারিটির দিক থেকে আস্ট্রা থিম ব্যবহার করতে পারেন আপনি, গুটেন, এছাড়া হচ্ছে এখানে আরেকটা থিম রয়েছে নাম হচ্ছে জেনারেট প্রেস, সরি হ্যাঁ, জেনারেট প্রেস থিমটা আপনি ব্যবহার করতে পারেন, যেটা খুবই পপুলার একটা থিম। হ্যাঁ, জেনারেট প্রেস থিমটা ব্যবহার করতে পারেন। এটা ফ্রি ভার্সন আছে কিনা আমি জানি না, আমি পেইড থিমটা। এছাড়া নিউজ পেপার থিম রয়েছে এখানে। এই ওয়ার্ডপ্রেসের বাই ডিফল্ট কিছু পপুলার থিম রয়েছে, সেগুলো দেখবেন একটু, ঠিক আছে? এখানে যে পপুলার যে থিমগুলো সেগুলোর রিভিউ অনেক ভালো, এগুলো ফ্রি অবস্থাতেও খুবই ভালো সাপোর্ট পাবেন আপনি এই থিমগুলো থেকে। হ্যাঁ, তার ভিতরে আস্ট্রা হলো একটা, হ্যাঁ আস্ট্রাটা আপনি ইউজ করতে পারেন। এরপরে আরও কিছু রয়েছে, সেগুলো একটু দেখে। জেনারেট পেস রয়েছে, জেনারেট পেস মেবি ওদের ফ্রি ভার্সন রয়েছে। হ্যাঁ, জেনারেট পেসেরও খুবই ভালো রিভিউ রয়েছে, 984টা রিভিউ রয়েছে। এটাও একটা সিঙ্গেল সাইডের জন্য এটাও ইউজ করতে খুব বেশি টাকার প্রয়োজন হয় না, মেবি $35 হলে জেনারেট পেজটা মানে প্রিমিয়াম কোয়ালিটিটা বাই করা যায়। সো যাই হোক, রেসপন্সিভ যেটা দিবেন, রেসপন্সিভ কিনা, এসইও ফ্রেন্ডলি কিনা, এগুলো চেক করে দেন আপনি কি করবেন, থিমটা আপলোড করবেন। তো এই ছিল আজকের ভিডিওটি, শর্ট একটা সংক্ষিপ্ত ভিডিও। আগামী পর্বে আমরা ওয়ার্ডপ্রেসের যে গুরুত্বপূর্ণ পেজগুলো রয়েছে বা গুরুত্বপূর্ণ যে ক্যাটাগরিগুলো রয়েছে সেগুলো কিভাবে ক্রিয়েট করতে হবে এবং সেগুলোতে কি কি ইনফরমেশন থাকতে হবে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওতে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।